ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিফাত রহিম ভাই প্রশ্ন করেছেন, বিদায় হজের ভাষণে কতজন লোক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? এই প্রশ্ন আপনার আমার জেনে কোনো প্রয়োজন নেই। কবরে এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না, বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের ভাষণে কত ছিল। বরঞ্চ শেষের প্রশ্ন যেটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ভাষণ যেটা ছিল, নসিহত ছিল, যেটা আমাদের জন্য আজও যারা হানাফি মাযহাব আছে, মাযহাবপন্থী ভাইরা যারা তাবলীগ জামাত করে, তারা এই হাদিসটিকে বলে, হাদিসটি যেহেতু সহিহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, আমার কাছে যে দিন এসেছে তোমাদের কাছে কি পৌঁছে দিয়েছি? সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছে, শুধু পৌঁছে দেননি, আপনি বাস্তবে করে দেখিয়ে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে আরব অনারব, কালো সাদা ফর্সা কেউ কাউকে তোমার রং থেকে ঘৃণা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহ দেখেন না, ফর্সা কালো লম্বা বেটে দেখেন না, দেখেন তোমাদের তাকওয়া। ইত্তাকুল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে মর্যাদা বেশি যার আছে তাকওয়া, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু আমরাতাইন লান তাদুল্লু আলাইহা, তোমরা দুটো জিনিসকে শক্ত করে ধরো, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কিতাব, দুই নম্বর হচ্ছে কিতাবুস সুন্নাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা উম্মত আমার জান্নাতে যাবে, যারা জান্নাতে যেতে অস্বীকার করবে তারা নয়। তখন জিজ্ঞাসা করা হলো কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। আমান আসানি ফাকাদ আবা, যারা আমাকে অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। অতএব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। এবং সূরা হাসরেও 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আতাকুম মির রাসূল ফাকুদু, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। অর্থাৎ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভাষণ ছিল, যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। এ বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা বাব রচনা করেছেন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার বিধান। তাই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরলেই ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ আসবে এবং আমরা শেষ ঠিকানা জান্নাতে যেতে পারবো।